প্রথমে আমি একটাই কাপ মানে যে কাপের মাপে সমস্ত ইউজ করছি, মানে আমি এখানে একটা বাটি হয়ে নিয়েছি, তার মধ্যে ঠিক যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই এখানে ময়দা দেবো। ঠিক তার একই পরিমাণ সেই বাটিতে আমি এখানে ময়দাটা, এবারে ঠিক তার একই মাপে আমি চিনিটাকে এটা বড় দানার চিনিটা নিয়েছি এই কারণে যাতে একটু মুখে পড়লে দানা দানা লাগবে এবং যখন ভাজবো উপরে ক্যারামেল দেখা যাবে। তো আমি একটু মোটা দানা চিনিটা নিয়েছি, এটাও সেই একই মাপ, যাই নিয়েছি সব এটারই মাপ। আর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি নারকেল, কিছুটা খানিকটা নারকেল কুচি, নারকেল এরকম ভাবে মিক্সিতে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। নারকেলটাকে আমি এখানে দিয়ে দিলাম। মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5 চামচের মতো মৌরি, আর সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন এখানে নিয়েছি এই যে স্লাইস করে আমি নারকেল কেটেছি, কাজু নিয়েছি আর কিশমিশ, সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর সঙ্গে দিচ্ছি ঘি, ঘিটা একটু পরিমাণটা বেশি লাগবে, তো সেই জন্য আমি ঘি 50-এর মতন এখানে অ্যাড করছি, 50-এর মতন ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে এগুলো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখবো, যেরকম করে আমি ময়ান দিই সেরকম ভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটা মেখে নিয়েছি, এই দেখুন ময়ানটা কিরকম ভালো হয়েছে। আর এমনিতেও সমস্ত কিছু দিয়ে এর মধ্যে সামান্য এখন একটু জল দেবো, দিয়ে ভালো করে যেমন করে আমরা ময়দা আটা যেরকম করে মাখি ঠিক সেরকম করে। আর একটা কথা বলছি, যারা ময়দার ঠেকুয়া খান না আটার, তারা আটা দিয়ে এই একই প্রসেসে করতে পারেন। এবারে আমি এখানে সামান্য জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি একটা শক্ত ডো মেখে নিয়েছি, আর আমার কিন্তু বেশি জল লাগেনি, কারণ আমি একটু সব সমপরিমাণ দিয়েছি, আর ময়ান এমনিতেই নারকেলটা একটু ভেজা থাকে, তার মধ্যে ঘি পড়েছে, তো ফলে জলটা একদমই কম লেগেছে। তো আমরা এটা মেখে রেখে দিলাম, দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, ততক্ষণই আমরা তেলটাকে গরম করে নিচ্ছি। 10 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এবারে আমরা ছোট ছোট করে এরকম ভাবে লেচি করব, করে তারপরে তাকে সুন্দর করে একটা শেপ দেব। আমি একটা পাতার শেপ দিচ্ছি, যেটা ওরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। এইভাবে আমরা সবকটাকে করে নিচ্ছি। আবার এইরকম আরেকটাও করছি, এইভাবে আবার আমি পেতে নিলাম, নিয়ে একটা পাতার শেপ দিয়ে নিলাম। আমরা সবকটাকেই করে নিয়েছি, আর এটা চাইলে আপনারা ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত এটাকে রাখতে পারবেন। আমি এইভাবে এখানে সব করে দিচ্ছি। আমরা সবকটা ঠেকুয়াকে করে নিলাম। এবারে আমরা তেল গরম করে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমরা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এটা মোটামুটি গরমও হয়ে এসছে, এবার আস্তে আস্তে আমরা এখানে ছাড়বো। আমরা হাইতে ছাড়ছি না, একটু লো টু মিডিয়ামে আমরা এগুলো করছি, নাহলে এগুলো ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরে ব্রাউন হয়ে যাবে। তো আমরা একটা করে ছেড়ে দিচ্ছি এখানে। এপিট ওপিট ভালো করে ব্রাউন করে নিয়েছি। আর যেহেতু আমি বললাম যে চিনিগুলো একটু মোটা দানার দিয়েছি, তাই এই ক্যারামেল গুলো এগুলো কিন্তু সব ক্যারামেল, আর দেখতেও ভালো লাগে, আর মুখে যখন আপনারা খাবেন তখন সেটা দানা দানা পড়বে, আরো সুন্দর লাগে। খুব সহজ ঠেকুয়া করা, আর এটা আপনারা চাইলে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আর আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনারা করেন, খুব খাস্তা, মানে যেরকম আমরা সফট একটা ভাব, বিস্কুট যেমন ভেঙে খেতে গেলে কেমন একটা খাস্তা ভাব থাকে, সেই জায়গাটা এটা আপনারা সেই ফ্লেভারটা আপনারা এখানে পাবেন। আর ড্রাই ফ্রুট গুলো মুখে পড়বে, আরো ভালো লাগবে। তো মোটামুটি আমরা এপিট ওপিট করে ব্রাউন করলাম, আর আমরা কিন্তু হাইয়ে দিয়ে নি, লো টু মিডিয়ামে দিয়ে দিয়ে এগুলোকে করলাম। তিনটে করে ভাজছি, আবার 3টে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি আবার ঠিক ব্রাউন করে নেব। এইভাবে লাস্ট ব্যাচ এটা আমরা ভেজে নিলাম। ঠেকুয়াটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সহজ একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি, মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।